যে কোনো সময় তৈরি হতে পারে শারীরিক জটিলতা, এমনকি জরুরি পরিস্থিতিও। প্রশ্ন যখন জীবন মৃত্যুর, তখন প্রতিটি মুহূর্তই অমূল্য। আর সেই মুহূর্ত বাঁচাতেই দ্রুততম সময়ে মুমূর্ষু রোগী পরিবহনের ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের বিকল্প নেই। এয়ার অ্যাম্বুলেন্স হল বিশেষায়িত বাণিজ্যিক বিমান বা হেলিকপ্টার, যা জরুরি চিকিৎসা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। সাধারণ অ্যাম্বুলেন্সের মতো কেবল রোগী পরিবহন নয়, বরং এটিকে বলা যায় আকাশে ভাসমান একটি ক্ষুদ্র হাসপাতাল। রোগী সংকটজনক হলে, দ্রুত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে অথবা দুর্গম অঞ্চল থেকে আনার প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সই সবচেয়ে কার্যকর সমাধান। পাহাড়, চর, বন জঙ্গল কিংবা নদীবেষ্টিত প্রত্যন্ত যে কোনো জায়গাতেই পৌঁছাতে পারে এটি। এয়ার অ্যাম্বুলেন্সকে মেভেডাক বা অ্যারোমেডিক্যাল ইভাকুয়েশনও বলা হয়। এর ভেতরে থাকে রোগীর বাঁচার সম্ভাবনা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব অত্যাধুনিক যন্ত্রপাতি, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, অক্সিজেন সিস্টেম, কার্ডিয়াক মনিটর, ইনটিউবেশন সেট সহ বিশেষায়িত মেডিকেল সরঞ্জাম। সাথে থাকেন বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স ও প্রশিক্ষিত মেডিকেল টিম। ফলে ফ্লাইট চলাকালীনই জরুরি চিকিৎসা দেয়া সম্ভব হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত দুই ধরনের: ফিক্সড উইং, ছোট জেট বিমান যা দূরপাল্লার পথে অত্যন্ত দ্রুতগামী, আন্তর্জাতিক বা আন্তদেশীয় রোগী পরিবহনে বেশি ব্যবহৃত হয়, যেমন বাংলাদেশ থেকে ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে রোগী নেয়ার ক্ষেত্রে। রোটারি উইং, হেলিকপ্টার ধরনের এয়ার অ্যাম্বুলেন্স যা স্বল্প দূরত্বে দ্রুত পৌঁছাতে পারে। পাহাড়, চর, নদী ভাঙন এলাকা, দুর্গম গ্রাম বা দুর্যোগের সময় এগুলোই সবচেয়ে কার্যকর। গুরুতর অসুস্থ রোগী, হার্ট অ্যাটাক বা স্ট্রোক রোগী, বড় ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে এয়ার মেডিকেল সার্ভিস অপরিহার্য। অনেক অঞ্চলে স্থলপথে সময় বেশি লাগে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অ্যাম্বুলেন্সে যেতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। সেখানে এয়ার অ্যাম্বুলেন্সে লাগে মাত্র ৫০ থেকে ৬০ মিনিট। জরুরি রোগীর ক্ষেত্রে এই কয়েক ঘন্টাই জীবন বাঁচানোর পার্থক্য গড়ে দিতে পারে। প্রথমে রোগীর শারীরিক অবস্থা ও তথ্য সংগ্রহ করা হয়। এরপর গ্রাউন্ড অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে নিকটবর্তী বিমানবন্দর বা হেলিপ্যাডে আনা হয়। প্রয়োজনীয় অনুমতি নিয়ে ফ্লাইট চালু করা হয়। গন্তব্যের হাসপাতালে আগে থেকেই বেড বুক থাকে, ফলে চিকিৎসা প্রক্রিয়াও দ্রুত শুরু করা যায়। খরচ নির্ভর করে দূরত্ব, রোগীর অবস্থা, বিমানের ধরন, যাত্রী সংখ্যা, ল্যান্ডিং চার্জ, গ্রাউন্ড অ্যাম্বুলেন্স, হাসপাতাল বুকিং এবং আন্তর্জাতিক হলে ভিসা পারমিটের উপর। বাংলাদেশে রোটারি এয়ার অ্যাম্বুলেন্সের খরচ সাধারণত ১,৫০,০০০ থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত। আন্তর্জাতিক ফ্লাইটে এই খরচ ৮ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। দেশের বেশ কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে যাদের আছে নিজস্ব হেলিকপ্টার। এছাড়া বিভিন্ন চার্টার সার্ভিস কোম্পানি ও প্রাইভেট অপারেটরের মাধ্যমেও এয়ার অ্যাম্বুলেন্স নেওয়া যায়। পরিস্থিতি অনুযায়ী তারা দ্রুত সাড়া দেয়। জীবনের মূল্য অপরিসীম, আর সেই জীবন বাঁচাতে সময় যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন আকাশপথই হয়ে ওঠে ভরসার শেষ ঠিকানা। সময়ের সাথে পাল্লা দিয়ে পৃথিবী জুড়ে অসংখ্য জীবন রক্ষা করছে এয়ার অ্যাম্বুলেন্স। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।